হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি কখন বলো তো, ঠিক 7:45 মতো বাজে এখন সকাল। তো অনেক দিদি ভাইরা বলছিল যে বনু তুমি তোমার সকালে কি করছো না করছো কাজকর্মগুলো, ওগুলো একটু একটু করে শেয়ার করবে। এবার দেখো কী হয় বলো তো, সকালে না তাড়াহুড়ো করে না রান্না বান্নাটা চলে, বুঝলে। এবার ওর ও যখন অফিস যায়, অফিস যাওয়ার আগে না আমি ওর নেটটা ওয়াইফাই করে একটু আমি নেটটা নিই, যে কারণে আমার ভিডিওর মানে আপলোড করতে যতটা নেট লাগে 50% নেটটা ওর থেকেই আমি নিই, আর 50টা আমার নেট থেকে হয়। আর সারাদিন আমি এটা ওটা একটু তো ফোনে দেখতে লাগে অন্যান্য দিদিভাইদের, তো ওগুলো দেখি, শর্ট ভিডিও ছাড়ি। এবার সে কারণে আমার ফোনেও নেটটা থাকা দরকার। তো ও অফিস যাওয়ার আগে ওর থেকেও এইভাবে আমি নেটটা নিতে থাকি। তো যাই হোক, দিদিভাইরা বলতে তাই ভাবলাম কি ভিডিওটা কিন্তু আমি আপলোডে বসাই সকালে, এই কারণেই সকালে আমার আপলোডে বসাতে হয়, ওর থেকে নেট নিই বলে। তো যাই হোক, আপলোডে ফোন বসিয়ে ফোনটা আপলোড চলছে, কিন্তু তখন ভিডিওটা যখন আমি করছি এখন কিন্তু আমার আপলোডে ফোনটা বসছে, ঠিক আছে, ভিডিও আপলোডও হচ্ছে, এদিকে টুকটুক করে তোমাদের সাথে আমার সকালের কাজকর্মগুলো একটু একটু করে শেয়ার করছি। এবার দেখতে পাচ্ছ কাঁকরোলগুলো কেটে রেখেছি, এবার পেঁপেগুলো কাটছি। এর আগে দিদিভাই পুঁই শাকের পাতাটা কেটে নিয়েছে, ওটা ভাজা করা হবে আমাদের না। ওই পুঁই শাকের যে পাতাটা হয় না, ওটা কি বলো তো, পেঁয়াজ রসুন টুসুন দিয়ে ভাজলে, লঙ্কা দিয়ে না, খুব ভালো লাগে, খুব টেস্টি হয়, আমরা সবাই খুব ভালোবাসি খেতে। এবার ওই দিন বাজার থেকে দাদাভাই যখন নিয়ে এসেছিলো, কিছুটা সবজি রান্না হয়েছিল আর পাতাগুলো কয়েকটা রেখে দিয়েছিলাম। তো ওই পাতাটা অল্প আগে দিদিভাই কেটে নিয়েছে আমি সবজিগুলো কাটার আগে। তো যাই হোক, আমি তার জন্য ভাবলাম যে ওটা হয়ে গেছে, ওদিকে দিদিভাই ভাজা বসিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে, এদিকে আমি সবজিগুলো কেটে কুটে দিচ্ছি। তো হবে কি, কাঁকরোল ভাজা হবে, ওদিকে তো পুঁই শাকের পাতাটা ভাজা হচ্ছে, তারপর পেঁপে আলুরও একটা মাখা মাখা তরকারি হবে, আর একটু মাছের তরকারি আছে, হয়ে যাবে। তো যাই হোক, আমি তার জন্য দিদিভাইকে এই দিক থেকে কেটে কেটে দিচ্ছি, আর দিদিভাই ওই দিক থেকে রান্না পরপর বসানো শুরু করে দিচ্ছে। দুজন মিলে করে ফেলি এইভাবে, আমি আমার সবজিগুলো কেটে কুটে একটা একটা দিতে থাকি, ওইদিকে দিদিভাই এক একটা তরকারি রান্না করতে থাকে। আবার কোনটা তরকারি তো যেটা আমি করব, সেটা ধরো তাড়াতাড়ি করে কেটে আগে বসিয়ে দিলাম, তারপরে ধরো অন্য কিছু সবজি কাটলাম, এইভাবেই দুজনে মিলে করে ফেলি, হয়ে যায়। তো যাই হোক, কেটে কুটে দিয়েছি, এরপর ওই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। সবজিগুলো কেটে দিলে খোসাগুলোকে পরিষ্কার না করলে না ওই জায়গাটা কেমন লাগে। এরপর ভাত আরও হয়ে যাওয়ার পর রান্না টান্না, ওকে আমি অল্প করে ভাত দিলাম আর অল্প করে ওকে অফিসের জন্য দিচ্ছি। ও না একটু অল্প করে নিতে চায়, বেশি করে দিলে না বকাবকি করে, ঠিক আছে, অল্প করে নিয়ে গিয়ে দুপুরে খাবে। আবার এটাও জোর করে ওকে খেতে দিচ্ছি, মানে খেতে চায় না, বলবে কি একদম অফিসে গেলে খাবো। এবার এরকম করলে হয় বলো, অল্প করে না খেয়ে গেলে। তো যাই হোক, এই যে পেঁপে আলুর তরকারি সব কিছু ওকে গুছিয়ে, এটা হচ্ছে কিন্তু টক আচার, ঠিক আছে, ওকে দিয়ে দিয়েছি, এগুলো সব গুছিয়ে গেছে। এবার রেডি করে দিচ্ছি। ও নেয় দেখো কেমন, এই রকম, দেখেছো, ওইটুকু ভাত দেখো, অল্প একটুখানি ভাত নেয়। তো যাই হোক, ভাত আচার, এই যে আমাদের পুচকি পাখিটার পায়ে নোংরা লেগেছে, তাই দিদিভাই ধুয়ে দিচ্ছে ওকে নিয়ে এসে। আর ওকে দেখো সমানে হাতে কামড় দিচ্ছে, এই যে, দাঁড়া তোর পাটা পরিষ্কার করে দিই। দেখো 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 আমার কামড়াচ্ছে, কি হলো কি হলো কি হলো, তা ভালোর জন্য করছে তো। ওই 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 ওরকম করে কামড়ায়, ওরকম করে কামড়ায় কেউ, আবার দিয়ে আসবে তোকে, দাঁড়া, আবার তুই তোর মা বাবার কাছে যাবি। টানলেও নখ মুখছে, হলো পরিষ্কার ওর পা, চল। তো ওরা অফিস সবাই বেরিয়ে গেছে দুজনে,
এবার ওরা অফিস বেরিয়ে যাওয়ার পর ওই পাখিটার পায়ে একটু প্রবলেম হয়েছিল, ময়লা জমে যেতে, তাই দিদিভাই ওগুলো পরিষ্কার করে দিল। এরপর দিদিভাই আমি ওর আগে চা খেয়ে নিয়েছি, তারপর দুজনে মিলে এবার বসছি মুড়ি খাবো। এবার দেখো আমরা কিভাবে মুড়ি মাখা করি বলো তো। এই যে পেঁয়াজ, শসা, একটু গাজর, লঙ্কা, টমেটো, এই সব কিছু কেটে কুটে তারপর মুড়ি মাখাটা করি। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কী জানো? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখো, দিলে বলছি তোমাদেরকে। দেখেছো সব কিছু আমাদের কেটে নেওয়া হয়েছে। এই যে ইন্টারেস্টিং পার্ট, দিদিভাইয়ের হাতের ওই আচারটা দারুণ দারুণ লাগে। মানে এই আচারটা না শুধু মুড়ি মাখাতেই খেতে ভালো লাগে, বিশ্বাস করো, জিভে জল চলে আসে। যাই হোক, এইভাবে আমাদের মুড়ি মাখাটা করা হয় আর দারুণ লাগে খেতে। মানে এই আচার, তেলটা আর একটু আচার মিশিয়ে দিলেই ব্যাস হয়ে গেল আমাদের মুড়ি একদম জমে ক্ষীর। মানে এইভাবে মুড়ি মাখা খেতে না আমাদের সবারই খুব ভালো লাগে। আর এটা খুব হেলদিও, শসা টসা আছে তো, খুব ভালো। যাই হোক, তোমরা তো দেখলে দিদিভাই মুড়ি মাখা করলো, খেলাম আমি আর দিদিভাই দুজনে। মুড়ি মাখাটা দারুণ লাগে এইরকম করে খেতে। আরও আজকে ছোলা টোলা ছিল না, যা ছিল ওইগুলো দিয়েই করা হয়েছে। আমরা এইভাবেই মুড়ি মাখা করে খাই, সন্ধ্যেবেলাও মাঝে মাঝে এরকমই মুড়ি মাখা করে খাই, ভালো লাগে সবার। আর দিদিভাইয়ের ওই বানানো আচারটা, ওই আচার একটু আর একটু আচার তেলটা দিয়ে দিলে না দারুণ লাগে, জাস্ট ওয়াও। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, তার আগে চাটাও আমরা খেয়ে নিয়েছিলাম। আর সবই তো দেখলে, রান্নাবান্না সব কিছু করা, গুছিয়ে দিলাম ওকে, ও বেরিয়ে গেল। তারপরে দাদাভাই বেরিয়েছে, দিদিভাই দাদাভাইটা গুছিয়ে দিয়েছে। তো এভাবেই আজকের দিনটি শুরু করছি, তোমরা দেখতে থাকো। হলো চান টান করে চলে এলাম। তো আজকে একটু চুলে তেল দেবো, কালকে দিলে শ্যাম্পু করবো। যে তেলটা বানানো হয়েছিল ওটা একটু রোদে বসিয়ে এলাম, তো হালকা বেরিয়েছে, আমার পড়াও হচ্ছে মাঝে মাঝে। যাই হোক, রোদে ওটা বসিয়ে এসেছি, ওটা একটু গরম হয়ে যাক, দিলে একটু চুলে দিয়ে দিব। তাই তেল দেওয়ার পরেই সিঁদুরটা করবো ভাবছি। রোদটা আবার ভালো হতে কাঁচের ওই ছোট জারটা আবার বসিয়ে দিয়ে আসলাম তেলের, যাতে চুলে দেবো একটু গরম হয়ে যায়। এই যে বাড়ির আসনটা, এগুলো কেনা আসন তো, এই দেখো না এরকম করে বেরিয়ে যাচ্ছে। ওর জন্য ভাবলাম কি, এরকম সাইড দিক দিয়ে কাপড়কে যদি সাইজের মতন কেটে এরকম করে সেলাই করে বসানো যায়, তাহলে কী হবে বলো তো, এই সাইডগুলো থেকে আর এইগুলো বেরোবে না। এগুলো করেছিলাম কিছুদিন আগে থেকে, এগুলো করছিলাম, এবার তখন সুচ ভেঙে গেছিলো, তারপরে আবার দিদিভাই এনে দিয়েছে। মানে ওই সুচটা না পুরনো ছিল, তাই ভেঙে গেছিলো, দিদিভাই এনে দিয়েছে, তাই ভাবলাম দেখি এই একটা আসন সেলাই করে এখন কমপ্লিট করি, আরও দুটো এরকম আছে, দেখা যাক। এই যে একটা আসন চারিদিকটা সেলাই করে দিয়েছি কাপড় বসিয়ে, এটা মোটামুটি কমপ্লিট। আরও দুখানা আছে, ওগুলো পরে করব। এখন একটু ভাবছি চুলে তেল দেব, তেলটা গরম হয়ে গেছে রোদে। এই যে সেলাই ভালোই হয়েছে বেশ। এই যে তেলটা এবার চুলে দেব, রোদে দিয়েছিলাম, গরম হয়ে গেছে মোটামুটি। তো আমি এবার তেলটা চুলে দিয়ে দিচ্ছি, মানে অল্প অল্প করে গোড়াতে, চুলের গোড়াতে দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে না প্রচুর চুল উঠছে, একদম ভালো লাগছে না, এত চুল পড়ছে না, ভালো লাগছে না একদম। মনে হয় বেশি দিন নয়, টাক পড়ে যাব আমি এবার। যাই হোক, এবার চুলে তেলটা দিতে দিতে দিদিভাইয়ের সাথেও কথা বলছিলাম। তো যাই হোক, ও করে দিলে ভালো লাগে, কি বলো তো, একটু ম্যাসাজ করে দিলে না এই যে আরামটা না, ওটা নিজে করছি তো এই জন্য অতটা ফিল করা যায় না, কেউ করে দিলে না এর ফিলটা মানে আলাদা একদম। সত্যি কথা বলতে খুব ভালো লাগে, ও যখন মানে চুলে একটু তেল দিয়ে ম্যাসাজ করে দেয় না, কি আরাম পাই আমি। ওরও বরমশাইরও আমি করে দিই ওকে। তো যাই হোক, এই দেখো এইভাবে টানছি, চুল চলে আসছে, ভাবো তো। তো তেল দিয়ে একটু ম্যাসাজ করে নিয়েছি, এবার চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। এরপরে দেখবে আমার কতটা চুল উঠছে, মানে এইটুকু চুলে তেল দিয়ে চুলটা ঠিকঠাক করে উঠতে দেখো না কতটা চুল উঠছে।
টাক পড়ে যাব আমি। দেখো এই দেখো কতটা দেখলে, দেখতেই তো পেলে চুলে তেল দিলাম। এবার কি বলতো, কালকে রাত্রেবেলা ও বরমশাইয়ের মাথায় তেল ম্যাসাজ করে দিয়েছিলাম। ও বলেছিল একটু ম্যাসাজ করে দাও অয়েল, তো আমাকেও করে দিত চুলে, মানে তেল টেল দিয়ে একটু ম্যাসাজ করে দিলে দেখে ভালো লাগে, মানে তেল দেওয়াটাও তখন সাকসেস হয় এবং তোমার মানে ম্যাসাজ করে দিলে খুব ভালো লাগে। তো যাই হোক বলেছিল, কিন্তু কালকে না এত গরম লাগছিল, আমি বললাম থাক আমি তোমার করে দিচ্ছি চুলে ম্যাসাজ, আরও মাথায় তেলটা দিয়ে তোমাকে করে দিতে হবে না, আমি না হলে আজকে করে ফেলবো নিজে একা দিনের বেলায়। এবার আজকে একটু দিয়ে দিলাম তেলটা। দেখো তেল দিলে না পুরো আরও পাতলা লাগে, আর প্রচুর চুল উঠছে, দেখতে তো পেলে বলো, এইটুকু তেল করে চুল আঁচড়ালাম, এত চুল উঠলো, প্রচুর চুল উঠছে, জানি না কি করব, টাক পড়ে যাবে মনে হয়। তোমাদের কার কার চুল উঠছে একটু জানিও তো, কি করলে একটু কমবে চুল পড়াটা, একটু বলো হ্যাঁ। তো যাই হোক, তারপরে সিঁদুর টিঁদুর পরে নিলাম, যে খেতে বসে পড়েছি। ভাত, এদিকে আছে লঙ্কা, কাঁকরোল ভাজা, এটা হচ্ছে পুঁই শাক ভাজা, আলু পেঁপের তরকারি, আর এটা একটা মাছের তরকারি। দুপুরে খাওয়ার পর আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি। বিকেলে যেমন নিচে হাঁটতে আমি নেমেছি, এবার আজকে দিদিভাইও নেমেছিল। তো আমাদের মেন গেটের কাছে, মানে মেন রোডের পাশেই আমাদের গনু বাবার পুজো হয়, ঠিক আছে। এবার প্যান্ডেলে ঠাকুর চলে এসছে, তো দিদিভাই একটু আমাকে ক্যাপচার করে এনে দিয়েছে। চলে এলাম নিচ থেকে হেঁটে, গল্প করে, আরও আজকে দিদিভাইও নেমেছিল, তার জন্য তোমাদের সাথে আমাদের এই গেটের সামনেই, মেন গেটের সামনেই মেন রোডে পুজো হয়, গণেশ পুজো। তো দেখতেই পেলে তোমরা গণপতি বাপ্পাকে। দেখি কালকে যদি এইখানে সামনে যাই তোমাদের সাথে শেয়ার করব। ঘেমে একাকার, যাই পা হাত একটু ধুয়ে আসি। ও চলে এসছে অফিস থেকে, চলো এখন টাটা। সন্ধে আরও দেখানোর পর আমি ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে, বললো একটু চাল ভাজা দাও আর একটু শসা পেঁয়াজ লঙ্কা একটু মাখিয়ে দাও। তো এইভাবে ওকে মাখিয়ে দিলাম। এরপর ও একটু বেরিয়েছিল, ওকে বললাম আলু পেঁয়াজ আরও নিয়ে আসো, চাউমিন হবে, চাউমিনটাও নিয়ে এসছে, অল্প একটু ছিল, আবার একটা প্যাকেট নিয়ে এসছে, আলু পেঁয়াজও নিয়ে এসছে, আর একটু সবজি নিয়ে এসছে। সবজি এমনি আছে ফ্রিজে, দাদাভাই এনে দিয়েছিল, আবার ও বেরিয়েছিল, ও অল্প করে সবজি নিয়ে চলে এসছে। এই যে কিছুটা সবজি ছিল, আবার ওই ঝিঙে চিচিঙ্গে এগুলো একটু রেখে ব্যাস ফ্রিজে রেখে দিলাম। এরপর সোজা বসে পড়লাম সবজিগুলো কাটাকুটি করতে। দিদিভাই চাউমিন করবে, আমাদের রাত্রে আজকে চাউমিনই খাওয়া হয়েছে। কদিন ধরে কি বলতো, বাঁধাকপিটাও ছিল, গাজর ছিল, শশা ছিল, ওর জন্য, আর চাউমিনও অল্প একটা ছোটো প্যাকেট ছিল। তো 4 জনে আমরা, তার জন্য ওকে বললাম যে তুমি বেরোচ্ছ যখন এইগুলো এনে দাও, তো চাউমিনও একটা এনে দিও। এবার চাউমিনের আবার দেখো একটা বড় প্যাকেট নিয়ে চলে এসছে, মানে ছোট প্যাকেটটা সেই থেকেই গেল, ওই যে বড় প্যাকেটটা নিয়ে এলো না যেটা দেখছো, ওটাই আজকে আমাদের করতে হয়েছিল 4 জনের, এটা বড় তো হয়ে গেছে এটাতেই, ছোটো প্যাকেটটা আবার থেকে গেল। তো যাই হোক, আমি বাঁধাকপি আলু এগুলো দিদিভাইকে কেটে কুটে দিচ্ছি। আর বলো না, যখন কাটছি তো কি বিভৎস গরম লাগছে, ওদিকে দিদিভাইকে আর আমাকে। দিদিভাই ওদিকে একটু একটু করে শুরু করে দিয়েছে, প্রথম তোমার চাউমিন সেদ্ধটা বসিয়ে দিয়েছে, তারপর ডিমটা ভাজবে, আগে তো ডিমটাকেও ভেজে নিতে হবে, তারপর তো ধরো সবজি টবজি ভাজা করবে আরও। তো যাই হোক, আলু কেটে দিয়েছি, তার আগে বাঁধাকপি তো কেটেই দিলাম, এরপর গাজরগুলোও কেটে দিচ্ছি, একদম শসা পেঁয়াজ টেয়াজ লঙ্কা টঙ্কা সব কেটে নিব, মানে চাউমিনে দিয়ে খাওয়ার জন্য সব কিছু কেটে নিব। আর আমাদের বাড়িতে কি জানো তো, আমরা 4 জনে খুব লঙ্কা খাই জানো, মানে লঙ্কা ছাড়া যেন আমাদের হয় না, ঠিক আছে। এত সবাই লঙ্কা খেতে ভালোবাসে, আবার এদিকে কি লঙ্কা লেগে ঘাম বেরিয়ে যাবে, কিন্তু কেউ লঙ্কা খাওয়া ছাড়বে না। তো যাই হোক, ওদিকে সবজিগুলো কেটে রেখে দিয়েছি, এদিকে আবার শসা পেঁয়াজ এগুলো আমি আবার কেটে রাখবো, একদম বসেছি কেটে কুটে নিলে ব্যাস, আর তাহলে কাটতে লাগবে না পরে। তো যাই হোক, এরপরে পেঁয়াজও কেটে নেব,
আর দিন দিন তো সবজির দাম আরও বেড়ে যাচ্ছে, পেঁয়াজের দাম তো আরও বেড়ে গেছে। তো যাই হোক, মানে এদিকে কি বলো তো, মাইনেপত্র আর তোমার রাজ্যে যা যা হচ্ছে সবই তো সবাই আমরা জানি, কিন্তু সবজিপাতির দাম দেখো দিন দিন বাড়ছে। মানে কি আর বলবো, প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু সমস্যা হয় গো, যে যেমনই ইনকাম করো না কেন। যাই হোক, এবার লঙ্কা না আমি একদম বটিতে কাটতে পারি না, আমার মানে আঙুলগুলো প্রচণ্ড পরিমাণে জ্বলতে থাকে, যে কারণে আমি কাঁচি ব্যবহার করি। এইভাবে কাঁচিতে কাটলে না আমার আর হাতে সমস্যা হয় না। যাই হোক, এবার পরিষ্কার করে নিই সবজি খোসাগুলো। এই যে পেঁয়াজ, লঙ্কা, শসা সব কাটা হয়ে গেছে। এদিকে ম্যাগি মশলা, ডিম, প্রত্যেকটা প্রসেস দেখাচ্ছি তোমাদের। চাউমিনও তো সেদ্ধ হয়ে গেছে। এদিকে কড়াতে, লোহার কড়াতে বসিয়ে দিয়েছে দিদিভাই। এবার দিদিভাই একটু নাড়ার পরে না আমিও নেড়ে দিয়েছি, কারণ আমাদের 4 জনের পরিমাণ মোটামুটি যথেষ্ট। তো এবার দিদিভাই যদি নাড়তে থাকে না হাতও ব্যথা করে যায় দেখবে। আমি তাই বললাম যে দিদিভাই দাও আমিও একটু নেড়ে দিই। তো আমি এবার নাড়ছি একটু, দিদিভাই তখন আমাকে ভিডিও করে দিয়েছে। যাই হোক, এইভাবে আমাদের হয়ে গেল চাউমিন করা। এই যে ঘামে অবস্থা খারাপ। তো আজকে এই চাউমিনের সাথেই আমি ভিডিওটি শেষ করব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।